সকালবেলা স্নান ফান করে আয়নার সামনে নিজের সাজুগুজু করছি, দেখতেই পাচ্ছ। যাওয়ার তাড়া রয়েছে, আজকের যে জামাই ষষ্ঠী, তো শুভ জামাই ষষ্ঠী বন্ধুরা। তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো সবার প্রথমে জামাই ষষ্ঠীর জানাই অনেক শুভেচ্ছা। তো এখন আমি ড্রেস পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। চুলটাও আজ ভালো মতন আঁচড়াতে পারিনি, কারণ আজ মাথা ঘষেছি আর লিভন দিয়েছি আর সিঁদুরটা একটু পরে নিই, আর এই ছোটো টিপ দিয়েছি। আর প্রচণ্ড গরম বলতে যে গরজার যে শাড়ি পরবো সেটা মানে করতে পারছি না। সুতির একটা শাড়ি পরেছি আর এই বাটিক প্রিন্টে ব্লাউজটা বানিয়েছিলাম, এটা আজকে পরেছি। খুব সুন্দর ব্লাউজটা বানিয়েছে, এত সুন্দর ব্লাউজটা বানিয়েছে না, এটা আমার নাচের জন্যই করেছি। তো আজকে পরে নিলাম, নতুন তো ভালোও লাগছে। আর আমার কথা হচ্ছে মিষ্টি কিনতে গেছে, এক্ষুনি বেরিয়ে যাবো। ঘরের ধারে চেন ফেল বলো, এইখানে কাছাকাছি একদম বাপের বাড়ি, ওই জন্য একটা ওই আটকৌড়ে একটা শাড়ি পরে নিয়েছি। গরমে আর পারছি না পরতে, হয়তো পরেছি শাড়িটা। চুড়িদার পরলে আজকের দিনটা অন্তত চুড়িদার পরবো না, ওই জন্য শাড়িটা পরে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো চলো বন্ধুরা। শাড়ি বলছি, সাইকেল কি ভেতরে রেখে দেবে? আরেকজন দেখ শুনেছো বাড়ি যাবে। এত কেন গরমের মধ্যে, এত কেন তোমার? হ্যাঁ, এত কেন বৃদ্ধি তোমার? এত কেন বৃদ্ধি? যাদের পুকুর তারা হচ্ছে জঙ্গলগুলো কাটাচ্ছে, এই পাড়ের এখানে জঙ্গলগুলো হয়ে আছে। তো দুটো ছেলে কাজ করছিল, ওদের খুবই পিপাসা পেয়েছে। তো আমার বর বলল যে দাঁড়াও জল দিই, তো ফ্রিজ থেকে একটু জলের সঙ্গে নর্মাল জল দিয়েছে, খাচ্ছে। আর একটা গন্ধ বেরোচ্ছে জানো তো, এই জঙ্গল কাটছে তো, জঙ্গলে যেটা সোদা সোদা গন্ধ থাকে না, সেই গন্ধটাই বেরোচ্ছে। তো এই জল টল দিল, ও পাঞ্জাবিটা পরে নিয়েছে। আর দেখো গাদাল পাতা আছে। হ্যাঁ, কিরকম গরম পড়েছে বলো এই রোদ্দুরের মধ্যে। ওদের খুব পিপাসা পেয়েছে, স্বাভাবিক এটা হওয়া। তো এই জল দেওয়া হলো, এবার আমরা বেরিয়ে যাব। আর জানলার এই ভেতর থেকে না বাঘা চিৎকার করছে ওদের দেখে, এরকম বদমাশি করে। আর সকালবেলা থেকে কি তড়িঘড়ি লাগিয়ে দিয়েছে যাওয়ার জন্য। যদি বলেছি এই দেখো ও বাড়ি যাবি, ঠিক বুঝতে পেরেছে, মানে ওকেও নেমন্তন্ন করেছি, ও আমাদের সঙ্গে যাচ্ছে। খবরদারি করতে গেছে, সব ব্যাপারে খবরদারি। কি করছে, ওরা কাজ করছে, ও দেখবে, খবরদারি করছে। যাবি তো তুই? চল এ বাবলা, যাবি তো? ও বাড়ি যাবি তো? মা বাড়ি যাবি তো? চল 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 চল। বাবলা, দরজা করে দাঁড়িয়ে আছিস যাই বলে? যেতে হবে না, রোদ্দুরে যেতে হবে না, চলে আয় চলে আয়। দেখেছো, আমাদের থেকে ওর তাড়া বেশি। দেখো কেমন রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তো চলে এলাম বাপের বাড়িতে, তো ফল মিষ্টি সমস্ত কিছু মার হাতে দিচ্ছি। আর ওই দেখো হাঁপাচ্ছে, ফ্যানটার তলায় বসে আছে। ওর আনন্দ দেখে কে, আমাদের বাড়িতে আসতে ও খুব ভালোবাসে। তো সেই সময় ভাই বেরোচ্ছিল, ভাইয়ের শালার আজকে অপারেশন হবে চোখে, তাই ও যাচ্ছে। বাড়িপুরেই হবে, কাছাকাছি। চল চল, ভয় পাবে, আমি তো আছি। ও এরকম করছে, পিসি মশাইকে দেখেও ভয়। হ্যাঁ আনছি, এইটাই আমি আনছি। যাও চলে যাও, তুমি চলে যাও। ও যাচ্ছে বাবলা, তুইও চলে যা, যাও করে যা। বাঘার অবস্থা দেখ, খেলছে ও খেলছে ওই দেখ পিন্ডি শাড়ি নিয়ে টানবে, ছাদে খেলে।
আমরা সবাই মিলে 3 তলায় চলে এসেছি। আর বাঘার অবস্থা দেখো, বাঘাই ছাদে উঠলে এত খেলে লাঠি ফাটি নিয়ে, তবে আমার যদি নাইটি পরে থাকি নাইটি ধরে টানাটানি করে। তো আমার বরের সঙ্গে খেলছে, আর আমার ভাইপো হচ্ছে ওকে দেখে, এইসব দেখেনি তো, ছোট বাচ্চা তো, আর ও দেখে ভয় পাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছে। তাই আমি ওকে বলছি, দেখ ও দেখ কিরম খেলছে দেখ। হাঁপিয়ে যাবে গো, কিছু করে দিল, বলে অ্যালোভেরা খাচ্ছে, কিছু করে দিল, হয়ে যাচ্ছে। 3 তলায় আমাদের ঠাকুরঘর, ঠাকুরঘরটা কি সুন্দর দেখো, আর অনেক কিছু ঠাকুর ভর্তি দেখো সাজানো। তো এইখানেই সমস্ত শুভ অনুষ্ঠানগুলো হয়, ভাইফোঁটা, তারপরে জামাই ষষ্ঠী, মা হচ্ছে ফল, তারপরে মিষ্টি, সমস্ত কিছু এখানেই নিয়ে চলে এসছে। আর ডালা সাজাচ্ছে, এই দেখো মিষ্টি থালায় সাজিয়েছে, তারপরে পায়েস করেছে, সকালবেলা উঠে এই সমস্ত কিছু তৈরি করেছে, আর এই ফল টলগুলো সাজিয়েছে। জামাই ষষ্ঠী বরণ হচ্ছে জামাইকে, তো দেখতে বেশ ভালোই লাগে। আর আমার ভাইপো হচ্ছে মাঝে মাঝে এখানে আসছে, ও দেখে যাচ্ছে যে পিসিমশাই কিরম বসে আছে, আবার ওইদিকে আবার বাঘাও ছাদে খেলছে। দেখি মুখটা, দেখি মুখটা, দেখি মুখটা, এই তো শ্বশুর বাড়ি, হ্যাঁ শ্বশুর বাড়ি যখন যাবে শাশুড়ি করেছে। আর এই বাঘা বসে আছে এখানে, ওখানে বসো, ওখানে বসো। কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? ছাদে যাবে না, গরম লাগছে। জল এনেছো তো, জল খেয়েছো, জল ছাদে বড় হা করো, আরো বড় হা কর। জল খাই দিচ্ছে, ওইটা জল খাই দিল, তাই দেখি তা ওকে জল খাচ্ছে। এই দেখি আমার খুব গরম লাগছে না, আমার খুব গরম লাগছে। লুচি লুচি পিস পিস না, লুচি খাবে, লুচি খাবে, নিয়ে নে নিয়ে নে, লুচিটা খেতে ভালোবাসে, ও লুচিটা খেতেই ভালোবাসে। এই দেখো এতক্ষণ পর নিচে চলে এলাম, নিচে এসে মা লুচি ঘুগনি তারপরে বোঁদেও নিয়ে এসেছিলো। তো আমার এই লুচির সঙ্গে ঝাল ঝাল তরকারি বেশি ভালো লাগে, তো খেয়ে নিলাম। আর আমাদের দেখো ছোটো ওস্তাদ কী করছে, বসে বসে ওই যে ইনডোর গেমসগুলো আছে ওগুলো সাজাচ্ছে। ওকে এইসব খেলা দেখতে আমার এত ভালো লাগে। এই দেখো কীভাবে সাজাচ্ছে, আর বলছে পিন্নি ক্যামেরা করো, আমি ছবি তুলবো আর দেখাবো আমি তোমাদের। কি পাকা পাকা কথা শিখেছে জানো না। আরো বানাও, কি বানাচ্ছো বানাও। এই তো আমি এটা বানিয়েছি, তারপর এটা আমার সাইকেল, সাইকেল কে বসে বসে চালাবে, সাইকেল তুই চালাবি, ওই মতো আমটা খেয়ে নাও। ও এরকম ভাবে খেতে দিলে সুবিধে হয়। সরি সরি বাবা, কি বললো মা এক্ষুনি, কি বললো, রাগ হয়ে গেল। এই দেখো মাংসটা হচ্ছে, তো লাস্টে একটুখানি বাকি আছে। ও তোমাদের বলা হয়নি, প্রথমের দিকে মাংসটা বেশ পেঁয়াজ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে ভাই বসিয়েছিল। ভাই তো ভালো রান্না করতে পারে। তারপরে লাস্টের দিকে একটুখানি ভালো করে মা আবার করলো, কারণ ভাই ওইটুকু রেখে চলে গিয়েছিল। ওই যে দেখালাম যে চলে যাচ্ছে প্রথম দিকে, তো দেখো দই কাতলা হয়েছে, তারপরে চিংড়ির মালাইকারি হয়েছে, আরও অনেক রকম পদ হয়েছে, চাটনি হয়েছে। এই গরমে এই খাবার যেন ঠিকই আছে। তা সকাল থেকে দুজনে মিলে করেছে, দুজনে বলতে আমার ভাইয়ের বউ আর আমার মা, এই দুজনে মিলে রান্না করেছে। ভাই একটু করেছিল, সেই একটুখানি করে দিয়ে তারপরে ও বাড়িপুরে চলে গেল।
তো মাংস থেকে শুরু করে সমস্ত পদগুলো বেশ খেতে ভালো হয়েছিল। মুড়িঘণ্ট তো অসাধারণ হয়েছিল, চিংড়ির মালাইকারিটাও দারুণ হয়েছিল। খাওয়ার আগে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসলাম, কারণ এই ড্রেসটা একটু চেঞ্জ করে আসবো ভাবলাম, কারণ অনেকক্ষণ থাকবো তো এখানে। তো আবার চলেও এলাম। বাবা দেখো দোকান থেকে কয়েকটা জিনিস এনেছে, সেটাই আমাকে দেখাচ্ছে। তারপরে মা হচ্ছে এইগুলো সব সাজিয়ে আমাদের পরিবেশন করছে। দেখো রান্নার প্রত্যেকটা পদ খুব ভালো হয়েছিল, আর গরমে যতটা সম্ভব হালকা রান্না করেছে, কারণ এমনিও আমাদের বাড়িতে খুব একটা রিচ খাওয়া হয় না। এর মধ্যে ডালের সঙ্গে কোনো ভাজা ছিল না বলে মা বাবা পটল ভাজা করলো। তো পটল ভাজা, মুড়িঘণ্টর ডাল আর চিংড়ির মালাইকারি, তারপর দই কাতলা, এগুলো সমস্ত খাওয়া হয়েছিল। খাওয়ার তো অনেকভাবে সাজিয়ে দিয়েছিল, কিন্তু খাওয়ার লোক খেতে পারবে কই, এই গরমে কেউই খেতে পাচ্ছিল না। আর আমার বর তো ওই সময় একটুখানি মাংস খেলো, মাছটা রেখে দিল, বললো এখন আর মাছ খাবো না, একেবারে রাত্রেবেলা মাছটা খাবো। তারপরে সেদিনকে কিন্তু মাছ খায়নি, ও বেশি কিছু খেতে পারে না। প্রথম যে আইটেমটা দেবে মানে ওই মুড়িঘণ্ট ডাল দিয়েছে, ওই দিয়েই বেশিরভাগ খাওয়া হয়ে গেছে। চিংড়ির মালাইকারিও খাচ্ছিল না, অনেক বলার পর হয়তো একটুখানি নিয়েছিল। বসুন খেতে, তাহলে খাবো না। না না এখানে বসবো, এখানে বসবো। হয়ে যাবে। আর মাছটা তো সেদিনকের মতো রাত্রেবেলা নিয়ে গিয়েছিলাম, কারণ মাছ খাবার দাবারগুলো সব দিয়ে দিয়েছিল। আস্তে আস্তে যাও বাবা, ওই বিড়ালটাকে কুকুরটাকে খেতে দিচ্ছে, ও বাগাও দেখছে। কালুকে দেখো বিড়ালটা খাচ্ছে। তুমি খাচ্ছ কেন? দেওয়া হয়েছে খেতে দেওয়া হয়েছে তো, দেওয়া হয়নি? দিয়েছে তো খেতে, তোমার বিড়ালটা খাচ্ছে। সারাটা দিন বেশ আনন্দের মধ্যে কাটলো, শুধু ভাইটাকে একটু মিস করছিলাম, ও আসলে আর থাকলে আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে তখন 7টা বাজতে চললো, তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। পাশে জিমনাস্টিক মাঠে সবাই জিমনাস্টিক করছিল, আর আমরা 3জনে এবার বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো রাত্রেবেলা বলে গেলাম যে তরকারিগুলো সব নিয়ে যাব, তো একটুখানি রেস্ট নিই, তারপরে রাত্রেবেলা একটুখানি আবার দেখা করে আসবো। রোজ দিন একঘেয়ে থাকে তো, আজ একটু বাবলার মনটা হলো না বাবা, রোজ দিন একঘেয়ে থাকে তো মনটা একটু ভালো হলো। জামাই ষষ্ঠীর জন্য ও আজকে বেরোয়নি, ছুটি নিয়েছিল, কিন্তু রেস্ট নেবে কি, দুপুর থেকে খুব জ্বর এসেছিল। তারপরে মার কাছে প্যারাসিটামল ছিল, সেটা খেয়েছিল। তো মা বলছিল রাত্রেবেলা এসে খেতে। মা সারাটা দিন একটা খাটাখাটুনি করেছে, আর রাত্রেবেলা যদি হয় তাহলে আর যাবে একটুখানি ক্যারাম খেলতে যাবে রাত্রেবেলা যেমন যায়, তারপরে আমি আবার আসবো, তারপরে বাঘাকে রেখে আসবো, তখন একটা ঝামেলার সৃষ্টি হবে খাওয়া নিয়ে। সেই জন্য মাকে বললাম, মা বঞ্চ তরকারি যেগুলো আছে দিতে চাও, যেগুলো খাইনি সেইগুলো বঞ্চ আমি বাড়িতে যাব, টিফিন গাড়িতে করে দিয়ে দিও, আর রাত্রেবেলা খেয়ে নেবো, তাহলে আর কোনো খাওয়া নিয়ে ঝামেলা থাকবে না। খাওয়া নিয়ে ঝামেলা বলতে কি, মাকে আবার পরিবেশন করতে হবে, তাড়াতাড়ি শুতেও পারবে না, ওরা তাড়াতাড়ি এমনি শোয়, আর আমাদের জন্য অনেক খুব একটা ডিস্টারবেন্স হবে। ওই জন্য আর রাত্রেবেলা খাওয়ার ঝামেলাটা করলাম না, ওখানে গিয়ে ভালো করে আজদানো হয়নি। আর এই সন্ধ্যেবেলা বসে আছি, আর আমাদের রাজকুমার দিকে ঘোরাঘুরি করছে। এইখানে একটু হাওয়া আসছে মাঝে মাঝে, এই জন্য এই এইখানটায় বসে আছি, মাঝে মাঝে একটু হাওয়া আসছে। হাওয়াটা বিকেলবেলার দিকে ভালোই দিচ্ছিল, এখন আর দিচ্ছে। তোমাদেরকে বলা হয়নি, একটু আগে যে ছাদে গিয়েছিলাম না, দেখাচ্ছিলাম আঙ্গুল দিয়ে। তো আমাদের ওই বাড়ির সামনে যে জমিটা আছে, ওখানে প্রতি বছরই চাষ করে। ওই দাদাটা হচ্ছে ঝিঙে চাষ করেছে, ঝিঙে আর ধুদুল। আর যাতে ঝিঙে আর ধুদুল তো লতিয়ে ওঠে, যাতে একদম উপরে উঠতে পারে, আকশি দিয়ে একটা গাছ দিয়ে ডাল দিয়ে কি সুন্দরভাবে করে দিয়েছে পুরো একদম। বাঘা ও বাড়িতে পুরো নিশ্চিন্তে ঘুমিয়েছিল, তাই না? কি হচ্ছে? এই তো বাবা এখানে চলে এসো, এখানে এসো, চলে এসো, দেখবে এসো, এই তো এদিকে এসো। ওর যত কৌতূহল, কোথায় গেল? এই তো দেখ, এই তো বাবু শোনো আমার জল দিয়ে গেল। ওই নাম আর কি হয়েছে, ওই দেখো নেমে গেল।
এই সময়টায় দরজার এখানে বসে আর হাওয়া খাচ্ছি। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া, আর ঘরের ভেতর তো গুমোট একটা গরম। তো এই দেখো বাঘাও বেরিয়ে গেছে, তার সঙ্গে রাজকুমারও বেরোচ্ছে, আর আমি বসে বসে আর দেখছি। আর এইভাবেই সন্ধেবেলাটা কাটলো, সারাটা দিয়ে বেশ ভালোই কেটেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। এই দেখো আমার বর কি করছে। আর দুটো গাছকে এমনভাবে করে দিয়েছে মরে যাচ্ছিল, ও আবার এখান থেকে তুলে নিয়ে এসে এখানে লাগিয়ে নিচ্ছে। লেবু গাছ আর সুপুরি গাছটাকে এখন পাওয়া যায়নি জঙ্গল নিখোঁজের সন্ধানে। হ্যাঁ, সকালবেলা যদি পায় তো ভালো। মানে ওই সকালবেলায় যে দেখালাম না, ওই পুকুরের পাড়ে সব জঙ্গল পরিষ্কার করছিল, সব ঢিবি করে রেখেছে। আর গাছগুলো, দুটো গাছ ছিল, তার মধ্যে এই গন্ধরাজ লেবু গাছটাই এখন খুঁজে বার করে নিয়ে এসে এখানে পোতা হলো। জল দিলে দেখো, বৃষ্টিটা আর হচ্ছে না। কবে থেকে বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। না না, বেশি